আসসালামু আলাইকুম। সবাইকে আমার ভিডিওতে স্বাগতম, শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সাথে কথা বলবো ভূমি আইন 2023 এর আলোকে ভূমি উন্নয়ন কর মওকুফ বিষয়ে। ভূমি উন্নয়ন কর মওকুফ এই কথাটি অনেক আমাদের দেশে প্রচলিত, কিন্তু এখানে কিছু শর্ত সাপেক্ষে এবং বিশেষ কিছু শ্রেণীর বিশেষ কিছু কিছু মানুষের ভূমির খাজনা বা ভূমি উন্নয়ন কর মওকুফ করা হয়েছে। আমার হাতে আপনারা যে বইটি দেখছেন সেটি 2023 সনের যে আইনটি করা হয়েছে, এই আইনটির নাম হচ্ছে ভূমি উন্নয়ন কর আইন 2023। এখানে 3 ধারার 2 উপধারায় বলা হয়েছে কে এই ভূমি উন্নয়ন কর মওকুফ পাবে। এখানে যেভাবে লেখা আছে আমি সেভাবেই আপনাদের প্রথমে পড়ে শোনাচ্ছি। কৃষিকাজের উপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার ভিত্তিক কৃষিভূমির মোট পরিমাণ 8.25 একর বা 25 বিঘা পর্যন্ত হইলে উহার ভূমি উন্নয়ন কর মওকুফ থাকিবে এবং ইক্ষু লবণ চাষের ভূমি ও কৃষকের পুকুর বাণিজ্যিক মৎস্য চাষ ব্যতীত উক্ত মওকুফের অন্তর্ভুক্ত হইবে। তবে শর্ত থাকে যে কৃষিকার্যের উপর নির্ভরশীল ব্যক্তি বা পরিবার ভিত্তিক কৃষিভূমির মোট পরিমাণ 8.25 একর বা 25 বিঘা অধিক হইলে সম্পূর্ণ কৃষিভূমির ভূমি উন্নয়ন কর পরিশোধ করিতে হইবে। তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে ভূমি উন্নয়ন কর মওকুফ ওই ব্যক্তির কিংবা ওই পরিবারের যে কিনা শুধু কৃষি কাজ নিজে করে এবং কৃষির উপর নির্ভরশীল। এখন উদাহরণস্বরূপ আমার নিজের কথাই বলি, আমি একজন গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার। আমার নিজের কোনো জায়গা বলতে তেমন কিছু নাই। যদি থেকেও থাকে, ধরেন 1 বিঘার কথা কৃষিভূমি আছে, আবাদি কৃষিভূমি, সেটা আমি বর্গা চাষের মাধ্যমে কিংবা আমি নিজেই আবাদ করি। কিন্তু আমি কিন্তু প্রকৃতপক্ষে কৃষক না। ওটা আমার একটু জায়গা, 1 খণ্ড জায়গা আছে, আমি নিজে আবাদ করি কিংবা বর্গা দিয়ে রাখছি। কিন্তু আমার মূল পেশা হচ্ছে আমি সার্ভিস হোল্ডার, আমি চাকরি করি। তাহলে আমার জমি কিন্তু 25 বিঘার অনেক নিচে। তাহলে আমার কি জমি এই কৃষিভূমির খাজনা মওকুফ হবে? না, আমার কৃষিভূমির খাজনা মওকুফ হবে না। মওকুফ হবে ওই ব্যক্তির যে কিনা কৃষিকার্যের উপরে নির্ভরশীল এবং তার এই কৃষি জমি, শুধু কৃষি জমি 25 বিঘার নিচে, তিনি ওই কৃষিভূমির ভূমি উন্নয়ন কর বা খাজনা মওকুফের অন্তর্ভুক্ত হবে। সে হোল্ডিং প্রতি 10 টাকা হারে প্রতি বছর মওকুফ ফি প্রদান করবে। এটাই হচ্ছে আইন বা নিয়ম। আর একটা জায়গায় আসি আমরা, এটাও মওকুফ সংক্রান্তই। আমরা অনেকেই ভাবি যে শ্মশান, কবরস্থান, মসজিদ, ঈদগাহ মাঠ, সার্বজনীন মন্দির, গির্জা বা সর্বসাধারণের প্রার্থনার এই যে ধর্মীয় যে স্থাপনাগুলো আছে, জায়গাগুলো আছে, সেগুলো মনে হয় যে আমরা অনেকে ধরে নেই যেগুলোর খাজনা মওকুফ। আসলে বিষয়টা সরাসরি এরকম না। এই সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমির খাজনা মওকুফ করতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা
এই 2023 সনের 13 ধারায় স্পষ্ট করেছেন। এখানে বলা হয়েছে ভূমি উন্নয়ন কর প্রদান হইতে অব্যাহতি, সরাসরি কিন্তু মওকুফ না, তারা অব্যাহতি পেতে পারে। আচ্ছা, কিভাবে? সরকার বা সরকার কর্তৃক এত উদ্দেশ্যে ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা লিখিত আদেশ দ্বারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে কোনো সরকারি কবরস্থান, শ্মশান, মসজিদ, ঈদগাহ মাঠ, সার্বজনীন মন্দির, গির্জা বা সর্বসাধারণের প্রার্থনার স্থানসমূহ এবং খেলার মাঠকে ভূমি উন্নয়ন কর প্রদান হইতে অব্যাহতি প্রদান করিতে পারিবেন। তাহলে আমরা জানতে পারলাম যে এই সকল যে ধর্মীয় সেন্টিমেন্টযুক্ত ধর্মীয় যে আমাদের উপাসনালয় কিংবা যেগুলো আছে সেগুলোকে আমরা যথাযথ কর্তৃপক্ষের নিকট আবেদন করার পরে কর্তৃপক্ষ এটাকে যাচাই বাছাই করার পরে তিনি যদি মনে করেন যে এইটা অব্যাহতি ভূমি উন্নয়ন করের আওতা থেকে অব্যাহতি দেওয়া যেতে পারে, এইখানে লিখিত অব্যাহতি দেওয়ার পরেই কেবল এই সমস্ত জায়গাগুলা ভূমি উন্নয়ন করের প্রদান থেকে অব্যাহতি পেতে পারে। তো আমরা আজকে ভূমি উন্নয়ন কর বা খাজনা এই বিষয়ে মোটামুটি একটা বিষয়ে জানতে পারলাম। আমি বিশ্বাস করি যে আমার এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে হয়তো অনেকেই নতুন করে বিষয়টা নিয়ে ভাববেন। সবাইকে আবারও শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লাগে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য আমাকে উৎসাহ প্রদান করবেন। সবাইকে আবারও সালাম, জয় গুরু।